নগরী চট্টগ্রামের স্বনামধন্য বিদ্যাপীঠ পিএইচ আমিন একাডেমির প্রাক্তন শিক্ষার্থী পরিষদ কর্তৃক আয়োজিত ক্রিকেট কার্নিভাল 2025-এর তৃতীয় আসরের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 28 ফেব্রুয়ারি সন্ধ্যা 6টায় নগরীর পাহাড়তলী থানাধীন পিএইচ আমিন একাডেমির মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় 2013 ব্যাচ মুখোমুখি হয় 2022 ব্যাচের। এ সময় টসে জয়লাভ করে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় 2013 ব্যাচের ক্যাপ্টেন সাজ্জাদ শাহিন। কেন ব্যাটিং সিদ্ধান্ত নিলেন? আমরা টুর্নামেন্টের শুরু থেকে ব্যাটিং ফেভার নিয়ে খেলেছি। এখন আমরা চেষ্টা করেছি ব্যাটিং সেই অনুযায়ী খেলতে, অপরিবর্তিত রেখে আমরা এই জন্য ব্যাটিং ফার্স্টে নিয়ে খেলতে চাচ্ছি। যেহেতু আমাদের গুরুত্বপূর্ণ কোয়ার্টার এবং সেমি দুইটাকে আমরা ফার্স্টে ব্যাটিং করে দিচ্ছি, তারপর আমরা ফাইনালটা অপরিবর্তিত রেখে যাচ্ছি। তবে প্রতিপক্ষ 2022 ব্যাচের নিয়ন্ত্রিত বোলিংয়ে দিশেহারা হয়ে পড়ে 2013 ব্যাচের ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত 10 ওভারে মাত্র 115 রানে অল আউট হয় ব্যাচ 2013। এবং সেজন্য ধন্যবাদ জানাই মারুফ এবং ওমরকে। এবং আরো একটা চমৎকার শট, সেই সাথে আরো 6টি রান। চমৎকার শট ছিল এবং চমৎকার আউট। আরো একটি উইকেটের পতন 2013 ব্যাচের। চমৎকার বল করেছেন অনিক। দ্বিতীয় ইনিংসে 116 রানের সহজ লক্ষ্যে ব্যাটিংয়ে নামে 2022 ব্যাচ। তবে বোলার আকরাম ও ইমাজের বোলিং তোপে মাত্র 62 রানেই গুটিয়ে যায় 2022 ব্যাচ। এদিন আকরাম ও ইমাজ প্রত্যেকে 3টা করে উইকেট নেন। এছাড়াও আশরাফুল মনি 2 উইকেট ও মোহাম্মদ রানা নেন 1 উইকেট। এতে 53 রানের বিশাল জয় ছিনিয়ে নেয় 2013 ব্যাচের খেলোয়াড়েরা। সেই সাথে ফাইনালে দলকে জিতিয়ে ম্যাচ সেরা ও সিরিজ সেরা হন 2013 ব্যাচের আকরাম। খেলা পরবর্তী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে ট্রফি ও প্রাইজ মানি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সহসভাপতি এসএম জাহিদ চৌধুরী। মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য এ সময় প্রাক্তন শিক্ষার্থী সাইফুর রহমান সুজনের সঞ্চালনায় আসরের সদস্য সচিব মোহাম্মদ মাসুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চসিক 26 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ আবুল হাশেম ও ক্রিকেট কার্নিভাল 2025-এর আহ্বায়ক মোহাম্মদ শফিউল্লাহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষার্থী পরিষদের 2 নং সহ সভাপতি আফতাব মনির চৌধুরী ও শৃঙ্খলা বিষয়ক সম্পাদক দিদারুল ফেরদৌস। এছাড়াও আরও উপস্থিত ছিলেন এসকান্দর মিয়া, ওমর ফারুক জিন্টু, মারুফ ছোটন, জনি, ওমর ফারুক, আতিক মাহবুব, মৃদুল বাবু, শহীদ শাহেদ সহ সংশ্লিষ্ট আরও অনেকেই। আজকে আমরা 75 সালে 2017 সালে 75 বছর পূর্তি অনুষ্ঠান করেছিলাম। তার ক্রমবর্ধমানের ফল আস্তে আস্তে এই শিক্ষকেরা পাচ্ছেন। আমরা দোয়া করবো ভবিষ্যতে আর ভালো ভালো সুন্দর অনুষ্ঠান তোমরা আমাদেরকে উপহার দেওয়া। পিএইচ আমিন একাডেমি যে একটা ইনস্টিটিউট, এই ইনস্টিটিউটের আমরা সবাই ছাত্র। এখানে কেউ আমার ছেলে থাকবে, এখানে কেউ আমার ভাই থাকবে, এখানে কেউ আমার সিনিয়র থাকবে। হ্যাঁ, আমরা সবাই কিন্তু একটা ইনস্টিটিউটের আন্ডারে আছি। এইটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, এই প্রতিষ্ঠানের কথা মনে রাখতে হবে। এই প্রতিষ্ঠানকে ধারণ বরণ করে এই প্রতিষ্ঠানকে উজ্জীবিত করতে হবে। ওইবারে প্রথমবারে আমরা ওই টাইমে 16টা টিম অংশগ্রহণ করেছিল 2022 সালে। আমাদের প্রথম আসর যখন হয়, এই শফিউল্লাহ না হইলে এই জিনিসটা আসলে সম্ভব হতো না। যেটা আসলে আমি বলতে চাচ্ছি, এটা শফিউল্লাহ না হলে হতো না। হ্যাঁ, আর সবাই আমাদের প্রশংসা করতেছে, সেজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই, আমি সবার কাছে কৃতজ্ঞতা বোধ জানাচ্ছি। কিন্তু শফিউল্লাহ যে শ্রমটা দিছে সেটা আসলে সে সবসময় এটাকে প্রকাশ করে নাই। আমি আসলে এই জন্য শফিউল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এই সেশন 3 মানে 3 বারের মতো আমরা এই খেলা শেষ করলাম। এই জন্য প্রথমে আমি মহান রবের কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ।
কারণ আল্লাহ যদি সহায় না হতো আমরা আজ অন্তত এবারের এই খেলা আজকে ফাইনাল করব, এটা আমি এক সপ্তাহ আগেও আসলে চিন্তা করিনি। কিন্তু আমাদের সবসময় ইচ্ছে ছিল আমরা ফাইনাল করবই। কিন্তু আসলে আমরা সবাই জানি দেশের পরিস্থিতির বিষয়ে দিন দিন আসলে কোথায় যাই, সেই জন্য আমরা অনেকটা জোরপূর্বক এবং তাড়াহুড়া করে এবং আমাদের অনেক প্রতিবন্ধকতার মধ্যেও আমরা আজকে ফাইনাল করছি। এই জন্য আমি আবারও শুকরিয়া আদায় করি। আমার সাথে আমার সাঙ্গপাঙ্গ যারা আছে আমরা প্রায় 100-200 জন এই মাঠটাকে আমরা পুরো পৃথিবীতে বাংলাদেশে পরিচিত করে দিয়েছিলাম। পিএইচ আমিন একাডেমি নামে একটা ব্র্যান্ড স্কুল আছে। এটা কত রান করছে? ওরা 180 রান করছে। কিন্তু আজকে তোমাদেরকে ইজ্জত দিয়ে ওরা সরে গেছে, বড়দেরকে ইজ্জত দিচ্ছে, বড়দেরকে ইজ্জত দিচ্ছে। সেই হিসাবে আমি বিজয়ী বলি তাদেরকে। তো যাকে তারপরও খেলার নিয়মে আমি বিজয়ী হিসাবে 2013 সালকে ডিক্লেয়ার করতেছি। তো আল্লাহ পাক তোমাদের সবাইকে, আমাদের সবাইকে একসাথে থাকার সুযোগ করে দেয়, আরো বেশি সমাবেত হোক, আরো বেশি আমরা ইউনিটি থাকি, আরো বেশি একজন একজনের বিপদে আপদে আমরা এগিয়ে থাকতে পারি। এবং স্কুলের কল্যাণে আমরা যে শুধু স্কুলের মাঠ ব্যবহার করব, স্কুলের ব্যবহার করব, স্কুলের দিকে তাকাবো না সেটা না। আমরা স্কুলের we have to give something to our school. স্কুলের দিকে আমাদের খেয়াল রাখতে হবে। বক্তব্য শেষে অতিথিরা চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মেডেল পরিয়ে দেন এবং দুই দলের সাথে ট্রফি সহ ফটো সেশনে যোগ দেন। চলে যান। যান চলে যান। চট্টগ্রাম থেকে মোহাম্মদ কাদেরের ক্যামেরায় জয় চৌধুরীর পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক, স্বাধীনতা ৭১।